শুরু করেন। প্রথম যেগুলো আছে, প্রথম 15টি হরফ, এই 15টি হরফ কমারি। আর পরে যে 13টা আছে, এই 13টি হলো শামসি। কমারির হরফগুলোর শব্দের শুরুতে আলিফ লাম আসার পরে লাম হরফটা উচ্চারণ হয়ে তারপরে কমারির প্রত্যেকটা হরফ উচ্চারণ হবে। যেমন আল কিতাবু, এই যে আলিফের পরে লাম উচ্চারণ হলো, আর কাফ, এটাও কমারির হরফ, এই কাফটা উচ্চারণ হলো। আল কলামু, লাম উচ্চারণ হয়ে কমারির হরফ উচ্চারণ হলো। আল জিদারু, লাম উচ্চারণ হয়ে জিম উচ্চারণ হলো, যেটা কমারির হরফ। তো কমারির হরফগুলি যখনই কোনো শব্দের মধ্যে আসবে, ওই শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, আসার পরে লাম হরফটা আগের শব্দের সাথে হোক অথবা ওই লামের আগে আলিফের সাথে হোক, লাম হরফটা উচ্চারণ হয়ে তারপরে কমারির হরফগুলো উচ্চারণ হবে। আর শামসির হরফগুলো লাম উচ্চারণ না হয়ে সরাসরি শামসির হরফগুলো উচ্চারণ হবে। যেমন আত্তিল মিজু, এই যে লাম বাদ দিয়ে তায়রে যায় ধরলো। আত্তিফলু, লাম বাদ দিয়ে তরে ধরলো। আজাহরতু, যা লাম বাদ দিয়ে জারে গিয়ে ধরলো। আসাআতু, লাম বাদ দিয়ে সিনেরে ধরলো। তো শামসির হরফগুলো যেই শব্দের মধ্যে আসবে, ওই শব্দের শুরুতে আলিফ লাম এসে লাম উচ্চারণ হবে না, সরাসরি শামসির হরফগুলো উচ্চারণ হবে। কমারি আর শামসির মধ্যে পার্থক্য কি? কমারের হরফগুলো এসে লাম উচ্চারণ হয়ে কমারের গুলো উচ্চারণ হবে, আর শামসির গুলো লাম উচ্চারণ বাদ দিয়ে সরাসরি শামসির হরফগুলো উচ্চারণ হবে। আচ্ছা, এখন আপনার যে কমারি আর হচ্ছে শামসি, এই হরফের আগে যদি লাম আলিফ থাকে তাহলে এক্ষেত্রে নিয়মটা মানে এরকম ভাবে হবে। ওটাই বললাম যে কমারির হরফে যেই শব্দের মধ্যে হরফটা আসলো, যেমন আল কিতাবুর মধ্যে কাফ হরফটা আইছে, আল বাইতুর মধ্যে বা হরফটা আইছে। এখন যেই শব্দের মধ্যে হরফটা আসলো, তো ওই শব্দের শুরুতে আলিফ লাম যখন আসলো, আলিফ লাম এসে লামটা উচ্চারণ হবে। যেমন আল দিয়ে করলাম, আলিফের সাথে লাম উচ্চারণ হইলো। কিন্তু এর আগে যদি দেই হা জাল কিতাব, তারপরেও কিন্তু লামটা উচ্চারণ হইলো আগের শব্দের হরফের সাথে। মানে মূল বক্তব্য হলো কমারির হরফগুলো যেই শব্দের মধ্যে আসবে, ওই শব্দের লাম উচ্চারণ হয়ে তারপরে কমারিটা উচ্চারণ হবে। আর শামসির গুলো লামকে বাদ দিয়ে সরাসরি শামসির হরফ উচ্চারণ করবে। যেমন হা জাল, কি বলে, হা জাত তিল মিজু, হা জাত, এই যে লামের বাদ দিয়ে দিছে। হা জার রজুলু, এই যে লামের বাদ দিয়ে দিছে। হা জাত তিফলু, এই লামের বাদ দিয়ে দিয়ে ডাইরেক্ট সরাসরি শামসির হরফের উচ্চারণ করতেছে। বুঝতে পারছি। এইটা ওই। আচ্ছা, এরপরে কি ছিল? এরপরে কিছু ছিল না। তাহলে এখন এই 4 পার্ট তোমার এই আরবিগুলো মুখস্থ, রিডিং গুলো পড়ে যেতে হবে। জের জবর পেশ যেখানে যা ছিল, টান টুন সহ, মাউসুফ সিফাত মুজাক্কার মুয়ান্নাস মুবতাদা খবর মারিফা নাকিরা ইসমুল ইশারা মুশার নিলাই, সব হিসাব করে প্রত্যেকটা শব্দ পড়ে যাওয়া। যেমন 30 পৃষ্ঠার শুরুতে আছে হাজা কিতাবুত, এটা ছিল প্রথম পাঠের পড়া, মুবতাদা খবরের। 30 পৃষ্ঠার দ্বিতীয় লাইন হাজা কিতাবুন জাদিদুন, এটা ছিল দ্বিতীয় পাঠের পড়া, মাউসুফ সিফাত মুবতাদা খবরের সাথে মাউসুফ সিফাত যোগ হয়েছে, মাউসুফ সিফাত হয়েছে। হ্যাঁ, সর্বনাম জমিরুন না দমিরুন, তৃতীয় ভাগ। সর্বনাম দিনও নাই, 30 পৃষ্ঠাত নাই সর্বনাম, মানে পরে না। তো তৃতীয় পাঠ ছিল সর্বনাম জমির সম্পর্কে, তাই না? চতুর্থ পাঠ হলো মারিফা নাকিরা সম্পর্কে। এই 4টা পাঠ তুমি যা যা নিয়ম শিখানো হলো, মুবতাদা খবরের মধ্যে কি কি শিখছো, মাউসুফ সিফাতের মধ্যে কি কি নিয়ম শিখছো, সব নিয়ম তো শিখাই, মানে এই 4টা পর্যন্ত যা যা নিয়ম দরকার সবগুলোই শিখানো হয়েছে। এখন তুমি যদি খালি পড়তে পারো, তাহলেই বোঝা গেল যে এই 4 পাঠ তুমি ভালো করে পড়ছিলা।
বুঝতে আর যদি পড়তে না পারো তাহলে বোঝা যাবে যে নিয়ম কানুন গুলা মুখস্থ সময় ভালোই মুখস্থ হয়েছে, কিন্তু এখন আর মুখস্থ মাথার তেমন নাই। বুঝতে পারছি। আচ্ছা, আপনার এই যে